গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ আদ্যাপীঠ পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আসার কারণে বিশেষ নিরাপত্তায় আদ্যাপীঠ মুড়ে ফেলা হয়। শুভেন্দু অধিকারী গাড়ি থেকে আদ্যাপীঠের পরিদর্শন করেন এবং সন্ন্যাসীদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এরপর উনি পুজো দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ধনিয়াকালীর বিধায়ক অসীমা পাত্রর ছায়া সঙ্গী সোমেন ওরফে পটলকে গ্রেপ্তার করল পুলিশ। এবারে পুলিশের হাতে গ্রেপ্তার হুগলি ধনিয়াকালীর বিধায়ক অসীমা পাত্রর ছায়া সঙ্গী সোমেন ঘোষ ওরফে পটল। আজ সকালে বাড়ি থেকে ধনিয়াকালীর থানার পুলিশ সোমেনকে গ্রেপ্তার করে। উনি ছিলেন ধনিয়াকালীর পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং অসীমা পাত্রর ছায়া সঙ্গী। সোমেন ঘোষকে যখন পুলিশ গাড়িতে তোলেন তখন গ্রামবাসীদের পক্ষ থেকে পটল ও ডিম ছোড়া হয়। হুগলি থেকে সুশান্ত মিতবর ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো ক্রিকেটার অভিষেক পোরেলকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক এবং পরে ধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হলেন বাংলার ক্রিকেটার তথা আইপিএল এর দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড় অভিষেক পোরেল। মঙ্গলবার হুগলি জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে। অভিযোগকারী মহিলার দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক তৈরি করেছিলেন অভিষেক। পরবর্তীতে সম্পর্কে টানাপোড়েন শুরু হলে তাকে বিয়ে করতে অস্বীকার করা হয় বলে অভিযোগ। পাশাপাশি মারধর, হুমকি এবং ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় মগরা থানায় মামলা দায়ের হয়। অন্যদিকে সরকারি আইনজীবী কি জানাচ্ছেন শুনবো। অভিযোগটা অত্যন্ত গুরুতর। একজন খেলোয়াড়ের বিরুদ্ধে এরকম অভিযোগ এসছে যে তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছুকাল সময় কাটিয়েছেন, বিদেশ যাত্রাও করেছেন। তা পুলিশ ইনভেস্টিগেশন করছে, পিসি অ্যালাউ হয়েছে, পিসিতে ইনভেস্টিগেশন হবে, এনকোয়ারি হবে। আনার দ্য ট্রুথ, অরিজিনাল সত্য নিশ্চয়ই প্রত্যেকের সামনে আসবে। তবে অভিযোগ অত্যন্ত গুরুতর। এই অভিযোগের ভিত্তিতে তার রেসপেক্টে নিষ্ঠার সঙ্গে পুলিশ ইনভেস্টিগেশন করবে, এটা অবশ্যই আপনাদের বলতে পারি। হুগলি থেকে সুশান্ত মিতবর ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ইএলএমসি is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়ার বালি স্টেশনে সাবওয়েতে হাঁটু জল, চরম দুর্ভোগে যাত্রীরা। হাওড়া জেলার বালি স্টেশনে সাবওয়ের দৃশ্য। বেলুড় স্টেশনে রেলওয়ে সাবওয়ে তথা আন্ডারপাসেরও একই অবস্থা। এই সাবওয়ের মাধ্যমে প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ, অফিস যাত্রী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা যাতায়াত করেন। কিন্তু সামান্য বৃষ্টি হলেই এই সাবওয়েতে জমে যাওয়া হাঁটু সমান জল, আর এই জেরেই চরম সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের। গতকাল সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টির পরও দেখা গেল একই ছবি। সাবওয়ের ভিতর জমে রয়েছে বিপুল পরিমাণ জল, ফলে বাধ্য হয়ে বহু মানুষকে বিকল্পর পথে, এমনকি রেল লাইন পার করেও যাতায়াত করতে হচ্ছে। যে পথ অতিক্রম করতে স্বাভাবিকভাবে মাত্র কয়েক মিনিট সময় লাগার কথা, সেই পথেই জল জমে যাওয়ার কারণে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে। আজ হুগলি চুঁচুড়া পৌরসভাতে প্রশ্ন উত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে সারা ভারতবর্ষে। তারই অঙ্গ হিসেবে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়েছিল হুগলি চুঁচুড়া পৌরসভার আয়োজনে। আজকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্রশ্ন উত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রগীত বন্দে মাতরম গাওয়ার মধ্যে দিয়ে এই দিনের অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন হুগলি চুঁচুড়ার পৌরসভার অর্থ আধিকারিক ও পৌর যুব আধিকারিক। কোচিন বিমানবন্দর কেরালাতে। এই কোচিন বিমানবন্দর সারা পৃথিবীর মধ্যে প্রথম সৌরচালিত একটি বিমানবন্দর। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।